খড়কুটার এক বাসা বাঁধলাম ভাবুই পাখির মতো, এই হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত, একটা ময়না পাখি সেই বাসা। বন্ধুরা, খতিব খামারবাড়ির শুটিং স্পট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাসেল হোসেন রাহিব। বন্ধুরা, আমি বর্তমানে আছি মণিপুরি হুতাপাড়া খতিব খামারবাড়ির শুটিং স্পট। যারা মিডিয়ার সাথে জড়িত, যারা মিডিয়া প্রেমী, তারাই এই খতিব খামারবাড়ির শুটিং স্পটটি চিনে থাকবেন। কারণ এই খতিব খামারবাড়ির শুটিং স্পটের সাথে জড়িত আছে অনেক অনেক সিনেমার দৃশ্য। যারা প্রতিনিয়ত বাংলা ছায়াছবি দেখেন, তারাই এই লোকেশনগুলো চিনে থাকবেন। কারণ আমাদের জনপ্রিয় মৌসুমী অভিনীত মোল্লা ভাড়ির বউ, এর পাশাপাশি খায়রুন সুন্দরী, জমেলা সুন্দরী যে সিনেমাগুলো আছে, বাংলা ছায়াছবিগুলো, সেগুলো কিন্তু এই শুটিং স্পটে শুটিং করা হয়েছে। হয়তো আপনারা জানেন, মোল্লা ভাড়ির বউ ছবির একটি জনপ্রিয় গান ছিল, কণ্ঠশিল্পী ছিল মনির খান। যখন একটি বাউল শিল্পী মৌসুমীকে গান গেয়ে শোনায়, তখন কিন্তু এই যে এখানে বসেই গান গেয়ে শোনানো হয়েছিল, খড়কুটার এক ভাষা বাঁধলাম বাবুই পাখির মতো। এখানে বই কিন্তু গান গেয়েটি শোনানো হয়েছিল। এরপরে যখন গান শেষ পর্যায়ে এটিএম শামসুজ্জামান আসেন, তখন এই দিক থেকে এই যে এই পথটা দেখেন, এই পথটা দিয়ে কিন্তু এটিএম শামসুজ্জামান আসে, এসে এখানে এসে দাঁড় হয়ে তখন মৌসুমী এবং কি বাউল শিল্পীরা এখানে ছিল। হয়তো আপনারা এই লোকেশনটা দেখলে অনেকেই চিনতে পারবেন। আর এই লোকেশন দেখার জন্য, মানে এই খতিব খামারবাড়ি শুটিং স্পট দেখার জন্য প্রতিদিন বিকেলে অসংখ্য দর্শনীরা আসে এই দৃশ্যগুলো দেখার জন্য। যারা মিডিয়া প্রেমী, তারাই কিন্তু এই খতিব খামারবাড়ি শুটিং স্পটটা চিনে থাকবেন এবং এই লোকেশনগুলো দেখে থাকবেন। বন্ধুরা, প্রতিনিয়ত ভালো মানের বাংলাদেশের 64 জেলার দর্শনীয় স্থান এবং কি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য দেখার জন্য প্রতিনিয়ত আমাদের রাহিব বিডি টিভি পেজের সাথে থাকুন এবং প্রতিনিয়ত ভালো মানের ভিডিও উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।